হ্যালো, দ্য হাউস কিচেন কর্নারে চলে আসছে মটনের একটা রেসিপি নিয়ে। মটনটাকে ফার্স্টে হলুদ আর গোলমরিচ গুঁড়ো করে দিয়ে আর জিরা দিয়ে একটু বয়েল করে নিয়েছি। আলু, টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট আর রসুন পেস্ট, গোটা দারচিনি, এলাচ, পেঁয়াজ পেস্ট, তেজপাতা আর এসব এই দিয়ে আমি একটা মটনের রেসিপি করছি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু সাদা তেল দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আলুগুলোকে একটু ফ্রাই করে তুলে নেব। তাহলে আলুগুলো তুলে নিচ্ছি। তেলে গোটা এলাচ, দারচিনি দিচ্ছি আর একটা তেজপাতা, আর কুচানো পেঁয়াজ, মিষ্টি, পেঁয়াজটা ভালো হয়ে যাচ্ছে। আবার একটু ছোটো করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেস্ট করে আর কি পেঁয়াজ দিচ্ছি। দিয়ে রসুন পেস্ট করে দিচ্ছি। কাঁচা লঙ্কা আর আদা পেস্ট আর টমেটো দিয়ে দিচ্ছি। হাত দিয়ে দিচ্ছি এইভাবে। কষানো হয়ে গেছে, এখন হলদি দিচ্ছি, জিরার গুঁড়া দিচ্ছি, নুন দিচ্ছি। নুনটা বয়েলের সময় দিয়েছিলাম তাই বুঝে দিচ্ছি নুন। তাহলে 1 চামচ দই দিচ্ছি, মিষ্টি দিয়ে দিয়েছি। তেল ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। আলুগুলো দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে। এখন মটন দিয়ে দিচ্ছি। এভাবে আমি ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে দিয়েছি, এখন সুন্দর কালার এসেছে, নিচে আরও হবে, রেখে দিচ্ছি। তাহলে ঢাকনাটা তুলে দেখছি কেমন হয়েছে। দারুণ কালার এসেছে, মোটামুটি হয়ে গেছে আমার। আলু সিদ্ধ হয়ে গেছে।
চলে আসছে। গরম মশলা দেবো নামানোর সময়। দশ মিনিট রাখতে হবে। আবার সেই ঢাকনা দিয়ে তাহলে আমার ঢাকনা তুলে আবার দেখছি, বাহ দুর্দান্ত কালার এসেছে, হয়ে গেছে। এখন নামিয়ে নেব। নামানোর আগে গরম মশলা দেবো। এইভাবে মটনের রেসিপিটা করেছি, অনেক ধরনেরই করেছি আমি, তো এটা আজকে এইভাবে করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবে। দেখো দুর্দান্ত কালার এসেছে, খুব সুন্দর হয়েছে। এখন আমি ঢেলে নিচ্ছি। গরম মশলা দেবো, দিয়ে ঢেলে নেব। গরম মশলা দিচ্ছি, তাহলে এখন নামিয়ে নিচ্ছি। ফুল অ্যান্ড ফাইনাল কমপ্লিট। গরম মশলা দিয়ে দিয়েছি, এখন নামাবো। একটা নামিয়ে নিচ্ছি এইভাবে। মটন কষা কমপ্লিট। তাহলে অবশ্যই সবাই করবে, করে আমাকে জানাবে কেমন হয়েছে। নিয়ে নিচ্ছি। তাহলে আমার কমপ্লিট হয়ে গেছে, রাখছি। বাই বাই, ভালো থেকো সবাই, আমার পাশে থেকো। আচ্ছা, কেমন হয়েছে অবশ্যই জানাবে।